মা খুন হওয়ার পর থেকে সুন্দরী এক মেয়ে প্রত্যেক দিনই কবরস্থানে গিয়ে বসে থাকত। অনেক পুরনো এক কবরে লাগানো স্ট্যাচুর সাথে কথা বলতো। হঠাৎই একদিন রাতে সেই কবরের লোকটা জম্বি হয়ে আসে মেয়েটার বাড়িতে। প্রথমে অনেক ভয় পেলেও আস্তে আস্তে সব ঠিক হয়ে যেতে থাকে। জম্বিটার শরীরের বিভিন্ন পার্ট না থাকায় দুজনে মিলে মানুষ খুন করে সেগুলো জম্বির শরীরে লাগাতো মেয়েটা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম লিসা ফ্র্যাঙ্কেনস্টাইন। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক। কাহিনীর শুরুতেই লিসা নামের এক মেয়ে রেডি হচ্ছে কোথাও একটা যাওয়ার জন্য। পরে তার সৎ বোন ট্যাফি এসে লিসাকে তার ট্রেনিং বেডটি ব্যবহার করতে বলে। সেই বক্সের মধ্যে ঢুকলে লিসা শক খায়। তারপরে দুজনে মিলে পার্টিতে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। রাস্তায় ট্যাফি লিসার পছন্দের মানুষ সম্পর্কে জিগায়। তখন লিসা জানায় মাইকেল। পরে তারা এসে পৌঁছে পার্টিতে এসে দেখা হয়ে যায় মাইকেলের সাথে। ওরা দুজনে কথা বলতে থাকলে এদিকে ট্যাফি লরিকে লিসার সম্পর্কে বলতে থাকে। একদিন রাত্রেবেলা লিসা আর তার মা বাসায় একা ছিল। তখন একটা লোক কুড়াল নিয়ে এসে ওর মাকে মেরে ফেলে। আর এটাতে লিসা এত ভয় পেয়ে যায় যে কয়েক মাস তো সে কথাই বলেনি কারোর সাথে। লিসার মা খুন হওয়ার পরে ওর বাবার সাথে দেখা হয় আমার মায়ের। তারপর কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যায়। এভাবেই লিসা আমার বোন হয়ে যায়। এদিকে এক মেয়ে এসে লিসাকে কিছু একটা খাওয়ালে তার নেশা হয়ে যায়। তারপর বাসার ভেতরে আসতেই ডাগ নামের একজনের সাথে দেখা হয় লিসার নেশায় থাকায় ওর সাথে রুমে চলে আসে। ডাগ লিসাকে খারাপ ইঙ্গিত করতে থাকলে কোনো রকম নিজেকে সামলে বের হয়ে আসে। তারপর হাঁটতে হাঁটতে এক সেমিটারিতে এসে পৌঁছে। সেখানে এসে ফ্রাঙ্কেনস্টাইন নামের একজনের মূর্তিকে বলতে থাকে, যদি আমি তোমার সাথে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আসলে ওর মা মারা যাওয়ার পর থেকে লিসা এই সেমিটারিতে এসে ওই মূর্তিটার পাশে বসে গল্প করত। সেখান থেকে লিসা বাসায় আসলে সাথে সাথে ওই সেমিটারিতে বজ্রপাত হয়। সেটা গিয়ে হিট করে ফ্রাঙ্কেনস্টাইনের কবরে। পরদিন সকালবেলা লিসার সৎমা তাকে এটা ওটা বলতে থাকে, কারণ লিসা রাত্রেবেলা বাথরুমের কাজ ভেঙেছিল। পরে লিসাকে সেটা পরিষ্কার করতে বলে এবং সাথে সাথে নিজের টাকা দিয়ে নতুন কাজ লাগাতেও বলে দেয়। লিসা এক টেইলারে পার্ট টাইম কাজ করত। লিসা কাজ করতে থাকলে মাইকেল চলে আসে সেখানে। সে এসেই একটা কোট দিয়ে যায় যেটাতে গত রাতে বিয়ার পড়েছিল। কাজ শেষ করে রাত্রেবেলা বাসায় আসে লিসা। এদিকে বাসার সবাই আড্ডা দিচ্ছিল। পরে সবাই মিলে একটা সিনেমা দেখতে যেতে চায়। তখন লিসা জানায়, আমি খুব টায়ার্ড, আমি একদমই যেতে পারবো না। এটাতেও তার সৎমা জেনেট কথা শোনায় ওকে। তারপর ওকে রেখেই চলে যায়। রাত্রেবেলা লিসা একা একা বাসায় থাকলে আজব একটা জন্তু চলে আসে। সে লিসাকে ধরার চেষ্টা করলে লিসা খুব ভয় পেয়ে যায়। এদিক সেদিক পালাতে থাকে। হঠাৎই লিসা খেয়াল করে আসলে এটা একটা জম্বি, কিন্তু সে লিসাকে অ্যাটাক করছে না। তারপর লিসাকে একটা মালা ধরিয়ে দেয় যেটা লিসার সেমিটারিতে ওই মূর্তিটাকে দিয়েছিল। তখন লিসা বুঝতে পারে এটা ফ্র্যাঙ্কেনস্টাইনেরই জম্বি। পরে জম্বিটাকে সুন্দর করে গোসল করিয়ে কাপড় পরিয়ে দেয় লিসা। জম্বিটার চুল ঠিক করে দেওয়ার সময় দেখতে পায় ওর কান নেই। তখন ফ্র্যাঙ্কি লিসাকে কান ঠিক করে দিতে বললে লিসা জানায়, আমি তো ডাক্তার না, কিভাবে আমি ঠিক করে দেব তোমার কান? আর তোমাকে এভাবেই সুন্দর লাগছে। কথাবার্তা বলার এক পর্যায়ে খেয়াল করে পরিবারের বাকিরা সবাই বাসায় চলে এসেছে। জেনের তো খুব চিল্লাচিল্লি শুরু করে দেয়, কারণ অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। তখন লিসা জানায় চোর ঢুকেছিল বাসায়, সেই সব করেছে, আর আমি ওকে মেরে তাড়িয়ে দিয়েছি। আর চোরটা মাস্ক পরে থাকায় তার চেহারাটা দেখতে পাইনি। কিন্তু জেনেট কোনোভাবেই বিশ্বাস করে না লিসার কথা। আরও জানায় লিসা এগুলো ইচ্ছা করেই করেছে। ওর জন্য একমাত্র সমাধান ওকে বোর্ডিং স্কুলে পাঠাতে হবে। লিসার বাবাও আর সৎ মায়ের সাথে একমত হয়। লিসা না করতে থাকলে কোনো লাভই হয় না। পরদিন সকালে লিসার ড্রেসটাও ঠিক করে দেয় জম্বিটা, কারণ সে ওই লকারের মধ্যেই থাকতো। সেটা পরেই স্কুলে চলে আসে লিসা। এদিকে জেনেট একা একা বাসায় থাকলে ফ্র্যাঙ্কি আশেপাশেই ঘোরাফেরা করতে থাকে, কিন্তু জেনেট বুঝতেই পারে না। এই পর্যায়ে জেনেট তার ডায়েট খাবারের বোল রেখে গেলে সেটার মধ্যে একটা পোকা দিয়ে যায় ফ্র্যাঙ্কি। পরে জেনেট এসে আবার খাবার খেতে গেলে জিহ্বায় জড়িয়ে যায় সেই পোকাটা। সেটা বের করে দেখেই দেয় এক চিল্লানি। এদিকে স্কুলে লিসাকে ট্যাফি জানায় আজ সে তার বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাবে। তো বাবাকে যেন লিসা বোঝায়। আর মা তো এমনিতেও বাসায় নেই, তার আজকে অন্য এক শহরে কনফারেন্সে যাওয়ার কথা। তো লিসাও হ্যাঁ বলে বাসায় চলে আসে। তারপর ফ্র্যাঙ্কির সাথে মাইকেলকে নিয়ে কথাবার্তা বলতে থাকে লিসা। হঠাৎই তার রুমের মধ্যে তার সৎমা জেনেট চলে আসে। এসেই লিসার ওপর অনেক রাগ দেখায়। তার বিশ্বাস খাবারের বলে যে পোকাটা পেয়েছিল সেটা লিসাই দিয়েছিল। ওর সৎমা ওকে একদমই দেখতে পারতো না, এজন্য তাকে বোর্ডিং স্কুলে পাঠানোর জন্য সব ব্যবস্থা করে ফেলেছে ওর মা। হঠাৎই সে লিসাকে একটা চর মারে আর সাথে অনেক গালাগালি করা শুরু করে। ঠিক তখনই পেছন থেকে ফ্র্যাঙ্কি জেনেটের মাথায় একটা বাড়ি দিয়ে তাকে মেরে ফেলে। পরে ফ্র্যাঙ্কি তার কানটা কেটে নেয় নিজের জন্য। তারপর গিয়ে ওই সেমিটারিতে লাশ পুঁতে আসে। বাসায় আসার পরে সুই সুতা দিয়ে কানটা লাগিয়ে দেয় লিসা। পরে ফ্র্যাঙ্কিকে ওই বক্সটার ভেতরে ঢুকিয়ে ইলেকট্রিক শক দেয়। এটা করাতে ফ্র্যাঙ্কি কানে শুনতে পায়। তখন লিসা বুঝতে পারে ইলেকট্রিক শকে কাজ হয়েছে, আর সে অনেক খুশি হয়ে যায়। পরদিন অদ্ভুত এক পোশাক পরে স্কুলে চলে আসে লিসা। তারপর ডাগের লকারে একটা চিঠি রেখে দেয়, যেটাতে লেখা ছিল স্কুল শেষ হলে একটা জায়গায় দেখা করবে তারা দুজনে।
স্কুল শেষে লিসা একটা জায়গায় এসে বসে ডাগের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই চলে আসে ডাগ। দুজনে মিলে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা শুরু করে দেয়। তারপর লিসা বলে, আমি তোমাকে এখন যে জায়গাটায় নিয়ে যাব সেটা আমার অনেক পছন্দের একটা জায়গা। একসাথে তারা ওই সেমিটারিতে চলে আসে। তারা কথা বলতে থাকলে পেছন থেকে ফ্র্যাঙ্কি ডাগের পা ধরে টান দিয়ে ফেলে দেয়। পরে লিসা ডাগের একটা হাত ধরে, সাথে সাথেই সেটা কেটে ফেলে ফ্র্যাঙ্কি। এটাতে চিল্লানি দিয়ে পালাতে শুরু করে ডাগ। তখনই পেছন থেকে কুড়াল দিয়ে ঢিল দিয়ে মেরে ফেলে ওকেও। তারপর জেনেটের মতো ওকে পুঁতে ফেলে এই সেমিটারিতেই। বাসায় আসার পরে রাত্রেবেলা সেই কাটা হাত লাগিয়ে দেয় ফ্র্যাঙ্কির হাতের জায়গায়। পরে আবারও সেই বক্সের মধ্যে ইলেকট্রিক শক দেয় ওকে। ঠিক হয়ে যায় ফ্র্যাঙ্কির হাত। দুজনেই খুব খুশি হয়ে যায়। পরে ফ্র্যাঙ্কি লিসাকে টেনে ঘরের মধ্যে আনে। তারপর সে পিয়ানোটা দেখিয়ে বলে, আমি অনেক সুন্দর পিয়ানো বাজাতে পারি। তারপর সে পিয়ানোটা বাজায়। ফ্র্যাঙ্কির এত সুন্দর পিয়ানো বাজানোর মূল কারণ হচ্ছে সে মারা যাওয়ার আগে আর্টিস্ট ছিল। এ পর্যায়ে ফ্র্যাঙ্কিকে তার ছোটবেলার খেলনাগুলো দেখাতে থাকে লিসা। ঠিক তখনই ট্যাফি আসে লিসার ঘরে। সাথে সাথে ফ্র্যাঙ্কিকে লুকিয়ে ফেলে লিসা। এসেই ট্যাফি জানায়, মাকে কল দিয়ে পাচ্ছি না। আবার তার হোটেলে কল দিয়েও জানতে পারলাম যে হোটেলে চেক ইনই করেনি নাকি তিনি। মা যে কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। তখন লিসা ওকে সান্ত্বনা দিয়ে বলে, চলে আসবে মা কালকের মধ্যেই, টেনশন করো না তো তুমি। পরে ট্যাফি চলে গেলে একটা ব্যাক মাসাজার দিয়ে লিসার পিঠে মাসাজ করে দেয় ফ্র্যাঙ্কি। আর লিসা তার খুন হয়ে যাওয়া মায়ের সম্পর্কে বলতে থাকে ফ্র্যাঙ্কির কাছে। এদিকে বাবা পুলিশকে কল দিয়ে জেনেটের মিসিং হওয়া সম্পর্কে কথা বলে। জেনেট দেখতে কেমন ছিল এটা পুলিশ অফিসার জানতে চায়। তারপর ট্যাফি সুন্দর করে সেগুলা বলে দেয়। পুলিশের কাছে কমপ্লেন করা শেষ হলে ট্রাফিকে সান্ত্বনা দেয় বাবা যে চিন্তার কিছু নেই, চলে আসবেও। তুমি তো জানো তোমার মা কত সাহসী। পরদিন সকালবেলা স্কুলে যাওয়ার সময় আবারও মায়ের কথা চিন্তা করে কান্না করে ট্রাফি। পরে লিসা ডাইভ করে নিয়ে আসে স্কুলে এসেই তারা জানতে পারে ডাক গতকালকে থেকে নিখোঁজ। এটা শুনে তো ট্যাফি আবারও কান্না করা শুরু করে। সে মনে মনে ভাবতে থাকে মায়ের সাথে হয়তো খারাপ কিছু হয়ে গেছে। তারপর সে আজকে ক্লাস করবে না বলে জানিয়ে চলে যায়। ক্লাস করার সময় লিসাকে অফিস রুমে ডাকা হয়। সেখানে আসতে দেখতে পায় পুলিশ এসেছে। লিসাকে ডাগের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, কারণ গতকাল যে লিসার সাথে ডাগের দেখা করার কথা ছিল সেটা একটা মেয়ে পুলিশকে বলে দিয়েছে। তখন লিসা জানায় দেখা করার কথা ছিল কিন্তু ডাগ আসেনি গতকাল। আমি 2 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকার পরেও সে আসেনি। তারপর পুলিশ আরও কিছু বলতে থাকলে লিসা তার লয়ারের সাথে কথা বলতে বলেই চলে যায় সেখান থেকে। মাইকেল ক্লাসে না আসায় লিসা ওর বাসায় যাওয়ার জন্য বের হয়ে পড়ে। এদিকে ফ্র্যাঙ্কে একজনের কার নিয়ে চলে আসে লিসাকে নিতে। তারপর ওকে নিয়েই চলে আসে মাইকেলের বাসার সামনে। লিসাকে মাইকেলের বাসায় যেতে বারণ করে ফ্র্যাঙ্কি, কিন্তু ওর কথা না শুনেই চলে আসে লিসা। এসে যেটা দেখতে পায় সেটার জন্য লিসা একদমই রেডি ছিল না। তার সৎ বোন ট্যাফি মাইকেলের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল। এটা নিয়ে অনেক কথা শোনায় ট্যাফিকে। তোমার তো সব কিছু ছিল, তারপরে কেন মাইকেলের সাথেই? তোমাকে তো আমি আগেই বলেছিলাম আমার মাইকেলকে পছন্দ হয়, তো কেন করলে তুমি এটা? আমি নাকি তোমার বোন? কেমনে পারলা তুমি? তখন মাইকেল জানা ট্যাফির কোনো দোষ নেই, যা করেছি আমিই করেছি। আর তোমাকে তো আমি ওই চোখে দেখিনি কখনো, তুমি শুধু আমার বন্ধুর মতো। এসব কাহিনী চলতে থাকলে হঠাৎই ফ্র্যাঙ্কি চলে আসে একটা কুড়াল হাতে। এসেই মাইকেলের প্রাইভেট পার্টটা এক কোপে কেটে ফেলে। এটা দেখে তো ট্যাফি অনেক ভয় পেয়ে যায়। তারপর সেই প্রাইভেট পার্টটা নিয়েই চলে যায় ফ্র্যাঙ্কি। লিসা জানতো যে ফ্র্যাঙ্কি কোথায় গিয়েছে, তো সে ট্যাফিকে সাথে নিয়ে চলে আসে সেখানে। ট্যাফি লিসাকে অনেক ভয় পাচ্ছিল। তখন লিসা ওকে অভয় দিয়ে বলে, তোমার কোনো সমস্যা নেই, তুমি তো আমার বোন, তোমার কিছু করবে না ও। আর তুমি অনেক ভালো। তোমার মায়ের জন্য আমি প্রথমে ভেবেছিলাম তুমি অনেক খারাপ, তোমার মায়ের মতোই, কিন্তু তুমি আমাকে অনেক সাহায্য করেছো। আর তোমার মতো কেউই আমার সাথে এত ভালো ব্যবহার করেনি, তো আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার ক্ষতি হোক এমন কিছু আমি কোনোদিনই করব না। তারপর কুড়ালটা নিয়ে লিসা চলে আসে সেমিটারিতে যেখানে ফ্র্যাঙ্কি ছিল। তখন ফ্র্যাঙ্কি ইশারায় বলে, আমার প্রাইভেট পার্টটা নেই। এটাতে লিসা বুঝতে পারে ওর জন্যই ফ্র্যাঙ্কি মাইকেলের ওটা কেটে ফেলেছে, যাতে লিসার সাথে ফ্র্যাঙ্কি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে। লিসার হাতে সেটা ধরিয়ে দেওয়ার সাথে সাথে সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে, তাকেও ধরে পুঁতে দেয় সেই সেমিটারিতেই। পরে রাত্রেবেলা বাসায় এসে লিসা ওটা সেলাই করে লাগিয়ে দেয় ফ্র্যাঙ্কিকে। তারপর ওই বক্সে ইলেকট্রিক শক দিয়ে ঠিক করে ফেলে। দুজনে তো অনেক খুশি হয়ে যায়, আর সাথে সাথে দুজনে রুমে এসে কোয়ালিটি টাইম স্পেন্ড করে। লিসাও ফ্র্যাঙ্কির মতো জম্বি হতে চায়, এজন্য ওকে বক্সের মধ্যে ঢুকায় ফ্র্যাঙ্কি। তারপর আলট্রা হাই ভোল্টেজে শক দেয় লিসাকে, পুরো আগুন ধরে যায় বক্সটাতেই, মারা যায় লিসা। কিছুদিন পরে তার গ্রেভে আসে তার বাবা ও ট্যাফি। ওরা দুজনেই ফুল দিয়ে চলে যায় সেখান থেকে। এদিকে এক জায়গায় বসে গল্প পড়ে শোনাতে থাকে ফ্র্যাঙ্কি, আর তার কোলেই শুয়েছিল লিসা। ওর পুরো শরীরে মমির মতো ব্যান্ডেজ দিয়ে পেঁচানো ছিল। তারপর চোখ খোলে সে, আসলে লিসাও জম্বি হয়ে গিয়েছে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করুন। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।
টিল দেন সায়োনারা।